তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। আজকে 7/2/2024 তারিখের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি, তার কারণ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসিতে লিস্ট কিন্তু পৌঁছে গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য। কিছুদিন আগে যে প্যানেল প্রকাশ করা হয়েছিল, সেই চলতি প্যানেল অনুযায়ী আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, এটা আপনারা সকলেই জানেন। খুব শীঘ্রই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা বোর্ড। তো সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই রিলেটেড রায়টা পাওয়ার পরেই কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে কার্যক্রম শুরু করেছে। আমরা আপনাদেরকে বলেছিলাম প্যানেল কখনোই বাতিল হওয়ার সম্ভাবনা নেই, তো সেই প্যানেল অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আপনাদের ক্যান্ডিডেটদের নামের তালিকা ইতিমধ্যে ডিপিএসসিতে পৌঁছে গেছে। তো এই বিষয়টা কিন্তু মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে যে যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা বর্তমানে কিন্তু একটু অ্যালার্ট থাকুন। তার কারণ হচ্ছে ইতিমধ্যে ডিপিএসসিগুলোতে কিন্তু লিস্ট পৌঁছানোর কাজ শুরু হয়েছে। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে লিস্ট রয়েছে, সেই লিস্ট ডিপিএসসিতে পৌঁছানোর পর সেই লিস্ট অনুযায়ী কিন্তু ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে, এবং এই ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অর্গানাইজার, টিচারদের জন্য একটা সেপারেট লিস্ট তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কতগুলো ভ্যাকান্সি থাকছে কোন ডিপিএসসিতে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ডেটাবেস ইতিমধ্যে তৈরি হবে বলে খবর রয়েছে। এবং যখনই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের লিস্ট ভেরিফিকেশন চলবে, সেই সময় একটা অলরেডি ডেটাবেস কিন্তু তৈরি হয়ে যাবে, এবং সেই ডেটাবেসটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ডিপিএসসি থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ডে কিন্তু পাঠানো হবে। তো প্রাথমিক শিক্ষা বোর্ডে যখনই এই লিস্টগুলো আসবে বা ভ্যাকান্সি রিলেটেড আপডেটগুলো এসে পৌঁছাবে, তারপরে কিন্তু ফ্রেন্ডস আবারও নতুন করে আপনাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে লিস্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করার জন্য যে লিস্ট তৈরির প্রসেস রয়েছে, সেই নিয়ে কিন্তু যে ডেটাবেস চেয়ে পাঠানো হবে বলে আপনাদেরকে আগে খবর দিয়েছিলাম, সেই ডেটাবেস কিন্তু আর নতুন করে চেয়ে পাঠানোর কোনো প্রয়োজন পড়বে না। অলরেডি কিন্তু ফ্রেন্ডস ডেটাবেস তৈরি কমপ্লিট হয়ে যাবে, এবং সেই ডেটাবেস কিন্তু চলে যাবে সরাসরি ডিপিএসসিগুলো থেকে কিন্তু চলে যাবে সরাসরি আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ডে, এবং সেখানে গিয়ে কিন্তু লিস্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট তৈরির কাজ কমপ্লিট করা হবে। তো আপাতত এত কিছু না বুঝে এইটুকুই বুঝে যান, বা এইটুকু বিষয় একটু মাথায় রাখুন যে অলরেডি ডিপিএসসিগুলোতে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের সেই প্যানেল কিন্তু এসে পৌঁছেছে। এখনও পর্যন্ত হয়তো সবকটা ডিপিএসসি থেকে প্যানেল প্রকাশ না হলেও খুব শীঘ্রই প্যানেল আসতে চলেছে, সবকটা ডিপিএসসিতে প্যানেল পৌঁছে গেছে। তো প্যানেল কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টের জয়নিং প্রসেস শুরু হবে। তো আবারও তো আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন, যারা অর্গানাইজার, টিচারের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই লিস্ট ভেরিফিকেশনের কাজগুলো প্রত্যেকটা জেলার ডিপিএসসির যখনই শুরু হবে, তখনই কিন্তু সেই জেলার ডিপিএসসির টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন স্কুলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এই সম্পর্কিত একটা অফিসিয়াল আপডেট চলে আসবে। সেই ডেটাবেসগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ডে আলটিমেটলি পৌঁছাবে। সেখান থেকেই কিন্তু ফ্রেন্ডস অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ওভারঅল কতগুলো ভ্যাকান্সি থাকবে, সেই নিয়ে একটা কনফার্ম আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ড পাবে। তার উপরে বেস করে আপনাদের জন্য কিন্তু লিস্ট তৈরির কাজ শুরু হবে। আপাতত কিন্তু এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট জানা গেল। বিষয়টা কতটা সঠিক, কতটা বেঠিক, পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করলে জানতে পারবো। তবে আবারও তার এই বিষয়ে সেরকম কিছু ইনফরমেশন দিতে পারলাম না আপনাদেরকে, শুধুমাত্র এই সুখবরটুকুই দিলাম, যা আগামীতে আশা করছি আপনাদের জন্য একটা বিরাট বড় কিন্তু খুশির সংবাদ আসতে চলেছে। তো পরবর্তীতে যদি এই রিলেটেড আদার্স কিছু ইনফরমেশন জানতে পারি, অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।